সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আর সবাইকে শুভ নববর্ষ, পয়লা বৈশাখ। তো আগের দিনে ঠিক করেছিলাম, এগুলো হাতে একটু বানিয়ে নিয়েছিলাম। তো যেহেতু ঘরে এগুলো ছিল, আর কয়েকটা টুকটাক জিনিস কিনে আর এগুলো সাজিয়ে নিলাম। আর পয়লা বৈশাখ আগের দিন এটাকে সাজিয়ে নিচ্ছি। আর কি বলতো, এগুলো টোটালটাই হাতে সব বানিয়েছি, বাবান আর আমি দুজন মিলেই সব হাতে বানিয়েছি। তো একটু ইচ্ছা হলো যে সব কিছু আর কি যেহেতু রয়েছে, আর কিছু জিনিস কিনেছি, আর বাদবাকি সব যা যেরকম ছিল সব কেটে হাতে বানিয়েছি। তো বেশ সুন্দর লাগছে, খারাপ লাগছে না। আর এটা কি বলতো, জাস্ট ফিতেটা কিনেছিলাম আর এগুলো সব তো ছিল। তো ওই জন্য এগুলো ভাবলাম যে হাতে বাবান এগুলো সব রং করে দিয়েছে, যেহেতু ড্রয়িং পারে। তো এই জন্য এগুলো টোটালটা শুভ নববর্ষ। তো সবাইকে সেইটাই আর কি এখানে লিখে দিয়েছে। আর পাতাটা হাতেই বানানো, গাছে মানে যে আম পাতা হয় সেই আম পাতাটাই আর কি হাতে বানানো হয়েছে। আর দেখো খুব সুন্দর লাগছে, যেহেতু একটু লাইটটা কম, বাইরে লাইটটা একটু কম, ওই জন্য একটু ফ্যাকাশে লাগছে। যাই হোক, তো সুন্দর লাগছে। তো খুব একটা খারাপ লাগছে না, ছিমছামের মধ্যে সুন্দর লাগছে। আর এখানে আমার তো গাছ বসানোই আছে, তো এই বেশ ভালোই লাগছে কিন্তু দূর থেকে। তো কী বলো তো, বেশ ভালোই লাগলো। তো পরের দিনকে সকালবেলা চলে আসলাম, পয়লা বৈশাখের দিন। তো বাবিন চান ফান করে আর গাছে যেহেতু ফুল হয়েছে, তো গাছের ফুলগুলো সব তুলছে, আর প্রচুর ফুল হয়েছে। তো যাক, বাইরে থেকে আর কি ফুল কিনতে হলো না, যেহেতু ফুল গাছ রয়েছে ওপরে। আর কি বলতো, ফুল বেশি হলে তখন আর বাইরে থেকে ফুল কিনতে লাগে না, যেহেতু এমনিতেই শনিবার আর বৃহস্পতিবার ফুল কিনি বাইরে থেকে। যেহেতু ফুলটা এই কারণেই কিনি, যা গাঁদা ফুলগুলো পাওয়ার জন্য, ওই জন্য। আর এখানে যেহেতু বেল ফুল প্রচুর ফুটেছে, ভালোই হয়েছে। তো আজকের দিনে ফুলগুলো সব ভালোই ফুটেছে। আর যেহেতু বেল ফুলটা আর কী বলতো, এত সুন্দর গন্ধ ছাড়ছে, মানে কি বলবো। আর যেহেতু গাছটা যত নাড়া পাচ্ছে তত আরও যেন গন্ধটা ছড়িয়ে পড়ছে। এত সুন্দর, দেখো কত ফুল হয়েছে, জবা ফুলও হয়েছে, বেল ফুল, সাদা ফুল, ভালোই হয়েছে। তো চলো, ঠাকুরকে বাবিন বলল যে আমি পুজো করব, তাও নতুন প্যান্ট জামা পরেছে। তো পয়লা বৈশাখে হালকা, গরমকালে হালকা পরাই জিনিস ভালো। তো ও বললো আমি পুজো করব, তা ঠিক আছে চলো তাহলে তুমিই পুজো করো। আর কি বলো তো, পুজো করাটা ভালো, ওকে যেহেতু একটু শেখাই পুজো করার জন্যে। আর দেখে ও, এমনিতেও আমাকেও দেখে যে আমি পুজো করি, ওই জন্যে আর কি ও একটু করতে চায়। আর এইখানটা কী বলো তো, একটুখানি অন্ধকার, তো গ্রিলটাকে বন্ধ করে দেখছি যে আলোটা কীরকম হয়। তো এই পাটটা গ্রিলটা যে খুলেছি তখন অন্ধকার লাগছিল। তো যাই হোক, পুজো হয়ে গেছে। আর আমাদের ফ্ল্যাটের নিচে তো পুজো হয়েছে। তো পয়লা বৈশাখে যে পুজো হয়, তো পুজোতে ওই প্রসাদ দিয়ে গেছে। আর আজকের দিন একটুখানি ভাবলাম, তো কচুরি আর আলু তরকারি কিনে নিয়ে আসা হয়েছিল সকালবেলা টিফিনটা, যেহেতু একটু কাজের চাপ ছিল। তো সেই জন্যে তো তরকারি আর কচুরি কিনে নিয়েছে। তো ভাবলাম যে যেহেতু মাটির থালা গ্লাস রয়েছে, তো বাটিও রয়েছে, তা ওই জন্যে ভাবলাম তাহলে চলো আজকে পয়লা বৈশাখের দিন একটু মাটির জিনিসের মধ্যেই খাওয়া হোক টিফিনটা। তো ওই জন্যেই আর কি তোমাদের দাদাভাইও বললো যে আজকে এখন টিফিনটা মাটির থালা তো বাটি রয়েছে, তো ওটা করেই দাও, টিফিনে জলখাবারটাই খাই। হ্যাঁ ঠিক আছে চলো তাহলে। ওই জন্যেই আবার এটাকে বার করে ধুয়ে আবার তারপরে এগুলো দিলাম। আর এতে একটুখানি শসা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা একটুখানি দেওয়া রয়েছে, তো একটুখানি ছড়িয়ে দিলাম। আর এটা কী বলতো, লেবু আর বিট নুন দিয়ে দিয়েছে। তোমাদের দাদাভাই একটু লেবু দিয়েছে, যেহেতু খেতে একটু টেস্ট লাগবে ওই জন্যে। আর আজকে কী বলো তো, সেরকম অতটা চিন্তা নেই। তোমাদের দাদাভাই এমনি ঘরেতে থাকলেই তখন আর রান্না বান্না করার চিন্তা থাকে না। তো তোমাদের দাদাভাই রান্না করে। তো কী বলো তো, রান্না জোগাড় করে দিয়ে দিলে তখন তোমার দাদাভাই রান্নাটা করে দেয়, তো অসুবিধা নেই। যাই হোক, চলো তাহলে এখন জল খাবারটা খেয়ে নেওয়া হোক। আর প্রসাদটাও খাওয়া হয়, যেহেতু নিচে ঘরে, ফ্ল্যাটের নিচের ঘরে আর কি পুজো হয়েছে, তারা প্রসাদ দিয়ে গেছে। প্রসাদ আর একেবারে জলখাবারটা খেয়ে না হোক, তার মধ্যে খেয়ে টেয়ে নিয়ে একটুখানি বিছানাটাকেও চেঞ্জ করতে হবে আজকে। তো প্রত্যেক সপ্তাহে যেটা করা হয়, তো সেটা আর করা হয়নি। তো কালকে পরশু দিনকে করা হয়নি, তো ওই জন্যই আজকে একটুখানি চেঞ্জ করে নেবো। আর যেহেতু এমনিতে পয়লা বৈশাখ, একটুখানি আর কী বলতো, একটু ঘর দর না একটু গোছানো থাকলে ভালোও লাগে না, সুন্দর লাগে না। তো এগুলো আগের দিনে তো গুছিয়েছিলাম। আর বেশ কী বলো তো, খাওয়ার টেবিলটা যদি একটুখানি সাজানো না থাকলে ভালোও লাগে না। আর তোমাদের দাদাভাই বলছে এগুলো সব কি গুছিয়ে জানলাম, হ্যাঁ।
তো ওই জন্য সব কী বলতো একটু আধটু জায়গা কী বলতো সুন্দর না গোছানো থাকলে দেখতেও ভালো লাগে না। আর জলখাবারটা সত্যি মাটির থালার মধ্যে খেতে তোমার দাদাভাই খুব খুশি। তো একটুখানি কী বলতো একটু অন্যরকম করে তোমার দাদাভাই খুশি হয়। তো যাই হোক, তো জলখাবারটা খেয়ে সবাই মিলে খাওয়া দাওয়া করে আর এবার আমি কী বলতো বিছানার চাদরটা জাস্ট চেঞ্জ করে তারপর রান্নাঘরে চলে যাব, যেহেতু রান্নাটা করতে হবে। আর পয়লা বৈশাখে তো ঝটপট একটু স্পেশালি একটু রান্না না হলে ভালো লাগে না। তবে কী বলতো একটু ইচ্ছে ছিল বাঙালিয়ানার খাবার দাবার, তো সেইটা আর হয়ে উঠলো না, যেহেতু একটুখানি ঘরের চাপও ছিল আর অন্য কাজও ছিল সেই জন্যে। তো তোমার দাদাভাই বললো অত ঝামেলা করার দরকার নেই, তো ওই জন্যে আর কি বাঙালিয়ানার যে খাবার দাবারগুলো আর করা হলো না। তো যাই হোক, তো রান্নাবান্না খাসির মাংস আর পোলাও করব, তো সেই জন্যে আর কি অতটা নেই, জাস্ট তোমার দাদাভাইকে একটু জোগাড় করে দিয়ে তোমার দাদাভাই রান্নাটা করে, অসুবিধা কিছু হবে না। তো ঝটপট করা যায়, যেহেতু কী বলতো আর শাশুড়ি এসে রয়েছে, ওই জন্যে যেহেতু শাশুড়ির একটুখানি শরীর খারাপ আর বেশি খাবার দাবার ওনারও পছন্দ নয়, মানে চলবে না আর কি খাবার দাবার সেরকম। তো ওনার জন্য আলাদা, আমাদের জন্য আলাদা রান্না করতে হবে, তো সেই জন্য ওই জন্য বেশি কিছু ঝামেলা করলাম না। তো দেখো যে চাদর ফাদর চেঞ্জ করে আর একেবারে চলে আসলাম। তোমার দাদাভাই চাটনিটা করে না খুব ভালো, তো ওই জন্য চাটনিটাই আগে তোমার দাদাভাই ফার্স্ট করে নিয়েছে। আর এই যে খাসির মাংস এখন যেহেতু কষা চলছে, কষছে এখন আর কি, খাসির মাংস কষে নিলে কী বলো তো ভালো করে কষে রান্নাটা করলে বেশ ভালোই হয়। তো খাসির মাংস ওই দিকটা বসিয়ে দেওয়া আছে আর এই দিকটা কী বলো তো পটলের দোরমা করবে বলে ওই জন্যে আর কি এই দিকটা তোমাদের দাদাভাই মশলাটা করে নিচ্ছে। যে পুরটা দেওয়া হবে সেই পুরটা তোমাদের দাদাভাই রেডি করে নিচ্ছে। আর পটলের ভিতরে যে দানার যে মশলা পটলের ভিতরে যেগুলো থাকে সেইগুলো আর ফেলিনি, ওইগুলোই একেবারে দিয়ে আর কি ওটার পুরটা বানিয়ে নিচ্ছি, ওইগুলো আর ফেললাম না। আর যা যা লাগে পটলের দোরমা করতে সবই মশলা একটু করে দিয়ে দেওয়া হচ্ছে, আর অল্প জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো সব কিছুই দিয়ে দেওয়া হচ্ছে। তার মধ্যে ছোটো চিনেবাদাম দিয়ে দেওয়া হলো, তোমার দাদাভাই দিয়ে দিল চিনেবাদামটা দিয়ে, আর একেবারে পুরটা তোমার দাদাভাইটা রেডি করে নিচ্ছে। আর যেহেতু পটলটা আমি কেটে রেডি করে রেখে দিয়েছি, আর এদিকে তোমার দাদাভাই পুরটা রেডি করে নিচ্ছে। কী বলো তো তোমার দাদাভাইকে হাতে ভিতে একটু জোগাড় করে দিলে, মানে রান্নার সরঞ্জাম কী বলো তো একটু হাতে ভিতে গুছিয়ে কেটে গুছিয়ে দিলে তখন তোমাদের দাদাভাই তখন রান্নাটা করতে পারে, যেহেতু ওইগুলো তো আর পারে না। তো যেগুলো মোটামুটি পারে সেগুলো করে নিতে পারে, আর এইগুলো যেহেতু কেটে কুটে দিতে হয় সেই জন্য পারে না, ওইগুলো কেটে গুছিয়ে দিলে তখন দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করে। তো যাই হোক, তোমাদের দাদাভাই রান্নাটা করে নিলে তা হয়ে যাবে। তো এইদিকে মাংসর তরকারিটা হচ্ছে আর এইদিকে পুরটা, পটলের পুরটা আর কি করা হচ্ছে, যেহেতু পটলের দোরমা করবো ওই জন্যে। তো যাই হোক, আর সত্যি আর রান্নাঘরটাও বেশ সুন্দরভাবে গুছিয়ে রেখে দিয়েছে, বেশ ভালোই লাগছে। আর কী বলো তো ছিমছামের মধ্যে আর হালকা মধ্যে যদি রান্নাঘরটাও যদি সাজানো থাকে বেশ ভালো থাকে। সকালবেলা ঘুম থেকে উঠে যদি রান্নাঘরটা যদি, আর কী বলো তো আমাদের তো রান্নাঘরটাই সবসময় তো থাকতে হয়, অল টাইম রান্নাঘর আমাদের সবসময় থাকতে হয়। তো রান্নাঘরটা সুন্দরভাবে গোছানো থাকলে বেশ ভালো লাগে। সকালবেলা ঘুম থেকে উঠে যখন রান্নাঘরে এসে দাঁড়ানো হয় তখন বেশ ভালোই লাগে। আর সবথেকে আমার বেশি কী ভালো লাগে তো এই রান্নাঘরে এই যে জানলাটা রয়েছে, এই জানলাটা যেহেতু বড় জানলা আর এখান থেকে সূর্যটা যখন ওঠে বেশ ভালো লাগে, তখন দাঁড়িয়ে থাকি সকালবেলা উঠে যখন এসে দাঁড়াই রান্না করি তখন সূর্যটা বেশ ওঠে, যখন চা করি তখন বেশ ভালোই লাগে। সত্যি রান্নাঘরটা আমার কী বলো তো এমনিতেও রান্নাঘরে অল টাইম বেশিরভাগটা থাকতে হয়। আর দুপুরবেলা হয়তো খাওয়া দাওয়া করে পরে থাকি না, কিন্তু সকাল থেকে মোটামুটি প্রায় রান্নাঘরেই থাকতে হয়। আর ভালো লাগে, আর রান্নাঘরটা বেশ সুন্দরভাবে গুছিয়ে রেখে দিয়েছে আর ভালো লাগে। আর জানলা দিয়ে কী বলতো প্রচুর হাওয়া আসে। তো যাই হোক, এবার কী বলতো পুরটা রেডি হয়ে গেছে মোটামুটি। আর কাজুগুলো কেটে কেটে দিচ্ছে তোমাদের দাদাভাই, ছোটো ছোটো করে টুকরো টুকরো করে কাজুগুলো কেটে দেওয়া হচ্ছে। আর বেশ পুরটা কী বলতো তোমার দাদাভাই পুরটা বেশ ভালো বানায়, আর কিছু কিছু রান্না বেশ ওর হাতে রান্নাটা বেশ ভালোই হয়। তো ওই জন্য ওকে বললাম যে তুমি পুরটা রেডি করো আর আমি বাদবাকি আমি করে নিচ্ছি। তো ওই জন্য তোমার দাদাভাই পুরটা রেডি হয়ে মাংস তরকারিটা এদিকে হচ্ছে, আর পোলাওটা লাস্টে করব, যেহেতু আগে করব না। পোলাওটাকে মাখিয়ে রেডি করে রেখে দিয়েছি। আর এই যে পটলটাকে খোলা ছাড়াইনি, পটলটাকে ছেঁচে আর কেটে এরকম অল্প করে বেশি করে কেটে আর রেখে দিয়েছিলাম। আর এই যে পুরটাতে রেডি হয়ে গেছে, তোমার দাদাভাই পুরটা রেডি করে দিয়েছিল। আর এই যে পুরটা এইভাবেই দিয়ে দিচ্ছি, দিয়ে আর কী বলো তো টুথপিক দিয়ে আর এটাকে হচ্ছে আটকে দেবো, যে যাতে না খুলে যায় সেই জন্যে।
তো পুরগুলো এগুলো সব কটাই টোটালটা এরমভাবে পুরগুলো রেডি করব, করে নিয়ে তারপরে টুথপেকগুলো দিয়ে দেবো, দিলে সুবিধা হবে, তাহলে খুলে যাবে না যখন ভাজা করব। আর পুরটা না খুব ভালো বানিয়েছে তোমার দাদাভাই, আর একটা সেন্টও ছাড়ছে। এই যে এইভাবে পুরটা আর কি দিয়ে দিলাম, দিয়ে আর এই যে টুথপেকটা দিয়ে আটকে দেবো, বেশ আটকে দিলে আটকে যাবে। আর দুদিকেই মুখ করা যেহেতু আছে একটু দিতে অসুবিধা হচ্ছে, যাই হোক টুথপেক দিয়ে আটকে দিলাম, বেশ আটকেও গেছে, আর এটা খুলবে না, বেশ ভালোই হবে। তো এইভাবেই সব কটা করে নেবো রেডি করে। আর মাংস তরকারিটা মোটামুটি হয়েও এসেছে, আর নামিয়ে নেবো। আর যেহেতু পোলাও যেটা করব, তো পোলাও রেডি করে রেখে দিয়েছি, চালটা মাখিয়ে রেখে দিয়েছি। আর পয়লা বৈশাখে কী বলো তো, জামা কাপড় ভাবছিলাম এবারে কিনবো না, তাও মন মানেনি, তো ওই জন্যে আর কি লাস্টে কালকের গিয়ে আর বিকেলবেলা বেরিয়েছিলাম, বেরিয়ে আর গিয়ে কিনে নিয়ে এসেছি। কী বলো তো, গরমকালে এটা হালকা ফুলকা পরাই ভালো, তো সেই রকমই আর কি। সরি, গলাটা কেমন একটা হয়ে গেল। যাই হোক, তো জামা কাপড় কিনে নিয়ে এসেছি, তো সেরকম কিছু কিনিনি, তো শাশুড়ির জন্য একটা নাইটি আর আমার জন্য একটা ড্রেস কিনে নিয়ে এসেছি, আর গেঞ্জি প্যান্ট কিনে নিয়ে এসেছি, আর ওদেরও গেঞ্জি প্যান্ট কিনে নিয়ে এসেছি। তো সেইটা তোমাদেরকে আর সেইভাবে দেখানো হয়ে ওঠেনি, তো যাই হোক সেইভাবে দেখানো হয়ে উঠলো না। তো যেহেতু শাশুড়ি এসে রয়েছে, তো সেই জন্য সেই হিসাবে তাড়াহুড়ো করে কাজ বাজ, আর সংসারে তো যেন প্রচুর কাজ থাকে, তো হয়ে উঠলো না তোমাদেরকে দেখানো। যাই হোক, তো কিছু মনে করো না। তো কী বলতো, সবাইয়ের জন্যই সবাই কেনা হয়েছে, ভাবছিলাম এবছর আর কিনবো না, পয়লা বৈশাখটা যাই হোক একটুখানি ঘরটাকে অর্গানাইজ করব, আর একটু সাজাবো গোছাবো, ব্যাস, আর কিছু লাগবে না। আর জামা কাপড় কিনবো না, যেহেতু তো বেশ কিছুদিন আগে একটু ঘুরে আসলাম, দার্জিলিং থেকে ঘুরে এসেছি, তো ওই জন্য ভাবছিলাম কিছু কিনবো না, আর তাও মন মানেনি। তো ওই জন্য যাই হোক সবার জন্য একটা দুটো করে তো কিনে নিই, একটা দুটো মানে কি, দুটো করে হয়নি, একটা করেই সবার জন্য একটা করেই নিয়েছি। তো পয়লা বৈশাখে পরার মতন একটা করেই সবার জন্য কেনা হয়েছে। তো যাই হোক তোমাদেরকে সেইভাবে দেখানো হলো না। তো এই যে পটলগুলো ভাজা বসিয়ে দিয়েছি। তো বাবিন যা বুঝতে পারিনি, যে তো বলেছিলাম যে ড্রেস এবারে কিনবো না পয়লা বৈশাখে, তো পরে ওকে যখন বললাম যে ড্রেস কিনেছি, ও খুব খুশি। বাচ্চাদের তো এইটাই হচ্ছে আনন্দ, যে কোনো সময় যদি কিছু বলা হয় যে না কিছু কিনবো না বা কিছু, তারপর যদি যদি নিয়ে আসা হয়, তো বা কিনে এনে দিই, তখন একটু খুশি হয়। তো এটাই সব থেকে বড়ো যে বাচ্চাদের কিছু কিনে দেওয়া, বাচ্চাদেরই তো আনন্দ, আমাদের আর কি। তো আমরা যে কোনো যাই হোক মানিয়ে নিতে পারবো, কিন্তু ওরা তো ছোটো, ওরা তো মানিয়ে, তার ওদের কিছু জিনিস কিনে দিলে তখন ওরা খুব খুশি হয়, এটাই ওদের আনন্দ। তো যাই হোক, বছরে প্রথম বাংলার বছরে প্রথম একটা কিছু না কিনলে হয় না, সবই তো হচ্ছে, এটা না কেন আবার হবে না। তো যাই হোক ওদেরকে একটা করে কিনে দিয়েছি। আর শাশুড়ির জন্য একটা নাইটি এনেছি, আর আমার জন্য নাইটি কিনেছি, আর তোমাদের দাদা ভাইয়ের তো ঘরে পরার মতো প্যান্ট জামা গেঞ্জি কেনা হয়েছে। তো যাই হোক পটল ভাজাটা হয়ে এসেছে, আর এটা বেশ কী বলো তো, আর কী বলে, পটলের দোরমা করে যে কালিয়াটা করে ওটা করব না, শুধু পটল ভাজাটা করব। এটাও খেতে কিন্তু বেশ ভালোই লাগে, পটলের দোরমাটা করে আর যদি শুধু ভাজা করো বেশ ভালো লাগে, কিন্তু খেতে টেস্টটা কিন্তু একটা অন্যরকম হয়, খেতে সত্যি খুব সুন্দর হয়েছে। তো যাই হোক পটল ভাজাটা হলো। তো এটা হয়ে গেলে এবার আমি পোলাওটা বসাবো, পোলাওটা করলে এবার রেডি হয়ে যাবে। তাই প্রায় করতে করতে টাইম এখন 1টা বাজতে 5 মিনিট বাকি, তো টাইমও হয়ে গেছে। তো যেহেতু শাশুড়িকে খেতে দিতে হবে, টাইম হয়ে গেছে, কারণ ওনার প্রচুর ওষুধ খেতে হয়, তো সেই ওষুধ খেয়ে খাবারটা খেয়ে তারপর ওষুধটা খাবে। তো যাই হোক ওই জন্য তাড়াহুড়ো করছি। তো এইদিকে আমার দেখো, চলো রান্নাটা তো মোটামুটি আমার হলো। এদিকে চাটনি, পটলটা ভাজা হয়ে গেছে, আর এদিকে এই যে খাসির মাংস কষা করেছি, পাতলা করে ঝোল কিছু করিনি, যেহেতু পোলাও করেছি ওই জন্য কষা করেছি মটন। তো আর এইদিকে পোলাও রান্নাটা দেখো সবে নামিয়েছি, আর গরম রয়েছে, ধোঁয়া বেরোচ্ছে। তো চলো রেডি হয়ে গেছে। তো এখন প্রায় 1:30 বেজে গেল, সবাই রেডি হতে হতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আজকে এই পর্যন্ত।